বেগুনের এই রেসিপিটি একবার করলে বারবার খেতে মন চাইবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রেসিপিস বাই সীমা। আজকে আমি 4টা বেগুন নিয়েছি, 2-3টা আলু নিয়েছি এবং নিয়েছি রুই মাছের 2টো মাথা। আপনারা চাইলে লেজও নিতে পারেন এখানে, তবে মাছের থেকে মাথা এবং লেজের এই কারিটা আমার কাছে অসাধারণ লাগে। মাছের মাথার মধ্যে অল্প পরিমাণে হলুদ এবং লবণ মেখে তাওয়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে তেল দিয়ে মাছের মাথাগুলো আমি দুপাশ বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই তরকারির পুরো স্বাদটাই নির্ভর করে আপনার মাছের মাথা, লেজ এগুলো যত সুন্দর করে ভাজবেন তত সুন্দর হবে টেস্টটা। ব্যাস আমার 2 পাশটা বেশ ভালো করে ভাজা হয়েছে। এবার আমি বেগুন নিয়েছিলাম, সেটা এরকম স্কোয়ার স্কোয়ার শেপ করে আলু বেগুনটা কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। 2টা বড় সাইজের পেঁয়াজ এবং 5-6 টুকরো রসুন আমি কুচি করে নিয়েছি। এবার আমি এটাকে থেতো করে নিলাম। আপনারা চাইলে এটাকে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। এবার আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি তেলের মধ্যে এবার থেতো করে রাখা পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে অল্প করে পানি দিয়ে তার মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। আমি একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং জিরা ও ধনিয়ার গুঁড়া দিলাম। এই জিরা ধনিয়ার গুঁড়াটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসছে। এবার আমি আলু বেগুনটা দিয়ে একটু ভেজে নিব মশলার মধ্যে। তো কিছুক্ষণ ভাজার পরে দেখা যাবে যে এটা বেশ নিচে লেগে যাচ্ছে। এ পর্যায়ে আমি অল্প করে পানি দিয়ে দিলাম, আবার একটু খোলা অবস্থাতেই কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ খোলা অবস্থাতে কষিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো 2 মিনিট পর। 2 মিনিট পরে দেখেন পুরা বেগুনটা অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করছি। শুরুর দিকে লবণ অ্যাড করলে কিন্তু লবণটা পুড়ে যেতে পারে, কোয়ান্টিটি বেশি থাকে তাই আন্দাজ করা যায় না। এবার আমি একটু নাড়াচাড়া করে লবণটা আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর এই ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে বেগুনের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি ঝোলের পানি অ্যাড করছি। ঝোলটা মোটামুটি আমি বেগুন আর মাছ আলু এটা সমান সমান করে দিলাম, কারণ এই তরকারিটা কিন্তু একটু ঘন হয়ে যায়। বেগুনগুলো যেহেতু ঘেটে যাবে একটু ঘন হয়ে যায়, তাই একটু পানি বেশি দিলেও সমস্যা নেই। নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে ঢেকে রাখছি। ফিরে এলাম 3 মিনিট পরে। 3 মিনিট পরে ঢাকাটা তুলে আমি এর মধ্যে প্রায় 8-10টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি এবং ধনিয়া পাতা কিন্তু মাস্ট। এবং শীতের সিজনে এই বেগুন আলু এবং রুই মাছের মাথার কারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি অন্য মাছ দিয়ে খেলে কেমন লাগে জানি না, তবে রুই মাছ দিয়ে আমার কাছে বেস্ট লাগে এই তরকারিটা। একটু নাড়াচাড়া করে এবার ঢেকে দিচ্ছি। তরকারির পুরো গন্ধে ঘর মোমো করছে। এবার আমি আর কিছুক্ষণ 2-3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করব অল্প আছে, তারপরে চুলা থেকে নামিয়ে নেব। নামানোর আগে আবার আমি 5 মিনিটের মতো এটা ঢেকে দমে রেখেছিলাম। আর দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে। হয়ে গেল বেগুন আলু আর রুই মাছের মাথার রেসিপি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিদায় নিচ্ছি, টাটা।